কাজে আর সব মরি অকারণ। আশ্রয় যদি করতে হয় গৌর গোবিন্দ চরণ আশ্রয় করো, গুরু চরণ আশ্রয় করো। নামিকে আশ্রয় করে নামকে সম্মান করে যদি কেহ পথে চলিতে পারে, সাধের দুর্লভ মানব কুলে জন্মপথ তোমার সার্থক হয়ে যাবে। তাই জগজনের নয়নে আনন্দ, জগতের ভক্তদের নয়নে আনন্দ ছবিগুলিতে দেখে আমার গৌরের মনে আর আনন্দ ধরে না। তাই ভক্তদের প্রেমডরে আমার গৌর হরি বাধা হয়ে গেছে। ভাবখানা কেমন ছিল? মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছে। আহা পেরেতে মোর থেকে আমার পিরিতে 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 মোরতে লক্ষ্মী মায়ের উলুধ্বনি করবেন হরি হরি বল। রূপ রূপ ধর রে গই ছন প্রতি অঙ্গ দেখো প্রতি ছন প্রতি অঙ্গ তার প্রতি অঙ্গ যেন ধরেছে মরতি রে, যেন ধরেছে মরতি রে, যেন ধরেছে মরতি রে, যেন ধরেছে মরতি রে। অবনাশিতে দিবে জীবের কুরতি রে। একবার বদন ভরে তোমরা হরি বলো, ওরে না হরি হরি বল। মরতি রে, বদন ভরে তোমরা হরি বলো, ওরে না শীতে দিবে মরতি রে, বদন ভরে হরি বলো, হরি বল। মরতি রে, বদন ভরে হরি বলো, শীতে দিবে মরতি রে, বদন ভরে হরি বলো। শীতে দিবে মরতি রে, ধরেছে মরতি রে। ওই ছন প্রতি অঙ্গ যেন প্রতি অঙ্গ পীড়িতি মুরতি গিয়ে অগর পাশার পধার ওই ছন প্রতি অঙ্গ বন্ধ প্রতি অঙ্গ বন্ধ। পীড়িতি মুরতি গিয়ে হরি বল। জয় রাধে। এখানকার কমিটি বৃন্দ যারা রয়েছে তাদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করে বলছে আসলে একটু জলের ব্যবস্থা করুন, আর একটা ফ্যান আমাদের দিকে একটু কাছাকাছি করে ফিক্সড করে দিলে ভালো হতো। হরি বল। একটু জলের ব্যবস্থা করবেন, আর একটা ফ্যান পারলে কাছাকাছি আমাদের একটু ফিক্সড করে দিয়ে। হরি বল। জয় রাধে। হরি বল। প্রীতি মূরতি কি? আমার প্রীতি মানে কি গো? প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম। শাস্ত্রী বললেন আল্লাহ হরি গড ভগবান যে যা বলো ভাই, ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম করো,
প্রীতি করো, ভালোবাসা করো, সম্পর্ক করো, সম্বোধন করো। কার সঙ্গে করবে? জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো। প্রীতি যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, সম্বোধন যদি করতে হয়, আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। হরি বল। গৌর হরি বল। প্রীতি মূরতি কি? মূরতি ধরেছেন কিসে? নাশিতে জীবের মূরতি। কলিজীবের কুরতি নাশ করিবার জন্য প্রীতির মূরতি ধরলেন। আর কি বললেন? রূপ স্বরূপ ধরো। কীর্তনটা হলো একটি জাগতিক, অপরটা আধ্যাত্মিক। একটি তত্ত্ব আর একটি হলো তথ্য। একটি গৌণ, অপরটি মুখ্য। একটি অন্তরঙ্গ, অপরটি বহিরঙ্গ। একটি রূপ আর একটি হলো স্বরূপ। জীবনে কীর্তন অনেক শুনেছেন বাবু। মনিটরের পরে দাও, মনিটরের পরে দাও, মনিটরের কাছে নিয়ে আসো। আর একটু কাছাকাছি। হরি বল। মনিটরের কাছে নিয়ে আসো, মনিটর। আচ্ছা মাইনা বলুন তো, জীবের স্বরূপটা কি? এই যে রূপ স্বরূপ ধরো, তাহলে জীবের রূপটাই বা কি, আমার স্বরূপটাই বা কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন, আমি কে? কি আমার পরিচয়? এতদিন আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার দুদিন পর আমরা চলে যাবোই বা কোথায়? এটা প্রশ্ন হয় না বাবু? প্রশ্ন হয় তো, তাই না? আমি কে? আমি হয়তো কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলে বলতে পারি, বাবা আমি সেই কুড়িগ্রাম থেকে এসেছি, আমি কীর্তনীয় সীমানায়। এ কিন্তু আমার পরিচয় নিয়ে হয়তো আমাদের আপনাদের জাগতিক পরিচয়, যে আমরা অনেকেই বলি আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা আপনার আমার জাগতিক পরিচয়। কিন্তু ভগবান প্রত্যেকে পারমার্থিক জগতের একটাই পরিচয় দিয়েছেন। কি পরিচয়? আপনাদের আমাদের একটাই পরিচয় দিয়েছেন ভগবান। সেই পরিচয়টা হলো কি? জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলে গেল, এই মায়া পিচাসেটা গলেতে বাঁধিল, গলিতে বাঁধিল। আমাদের পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, আমরা হলাম সকলেই কৃষ্ণ চরণের দাস। তাহলে আমরা সকলেই হলাম কৃষ্ণ চরণের দাস, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সকলেই মায়ার দাসে বসে রয়েছি। তাহলে আমরা পরিচয়টা পেলাম। এতদিন ছিলাম কোথায়? এতদিন আপনারা আমরা প্রত্যেকে ছিলাম প্রাকৃত জগতে। এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলার সাক্ষ্য হবে, আবার আপনাদের আমাদের প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। হরি বল। আজকে যাকে নিয়ে আজকে আমাদের এত ওদিকে নয়, একটু তাকাবেন, মন দিয়ে শুনবেন। এই যে জগৎ সংসারে এসেছি, আমাদের চলে যেতে হবে। আচ্ছা মরণের চিন্তা আমরা কতজন করি? মরণের চিন্তা করি, কিন্তু দেখুন মানুষ মরণশীল। জন্ম যেহেতু আমাদের হয়েছে, মরতে আমাদের হবে। এটা দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, কিন্তু কেউ এর চিন্তা করি না। সবাই বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি। মনে এই জগতে যা কিছু আছে সকলই আমার। তাহলে আমি কার? যা আছে সকলই আমার। ওগো আমার করো না। জগতে আমার বলতে কিছু নেই। যাকে তুমি আপন মনে করছো তারা তোমার কেউ আপন না। এই জগতে আপন যদি আছে একমাত্র প্রাণ বল্লভে গৌর বিনা, এই জগতে আপনার আমার আপন বলিতে যার কেউ। তাই তুমি কাকে আপন মনে করছো? জগতে কেউ তোমার আপন না। ভেবে দেখে মনকে মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো সংসারে যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে সবাই ভালোবাসবে। যেদিন দিতে পারবেন না, লেবুর খোসার মতো সবাই দূরে ঠেলে দেবে। মিছে কলিযুগের ভালোবাসা এমনই ভালোবাসা। এই ভালোবাসা হলো লেবুর রসের মতো। আপনি খেতে বসেছেন, খাবার পাতে এক টুকরো লেবু নিয়েছেন। লেবুর রস যতক্ষণ চিবানো হয় না, ততক্ষণ লেবুর টুকরোটা খাবার পাতে থাকে, তাই না? লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা আধারে ফেলে দেওয়া হয়। বলেন কলিযুগের ভালোবাসা ঠিক না? ভূমণ্ডলে তার প্রমাণ তো বাবা